হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব গেমস সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, হকি? উত্তর হবে হকি। মার্ক স্পিটজ অ্যাওয়ার্ড কোন খেলায় দেওয়া হয়? অ্যাথলেটিক্স, টেনিস, সাঁতার কাটা, ব্যাডমিন্টন? উত্তর হবে সাঁতার কাটা, সুইমিং। অ্যাসিজ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, রাগবি, টেনিস? উত্তর হবে ক্রিকেট। বিএনপি পরিবাস ওপেন কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, দাবা, টেনিস, ব্যাডমিন্টন? এটা হবে ওপেন, যেহেতু টেনিস। বিজয় হাজারে ট্রফি কোন খেলায় দেওয়া হয়? এটা দেওয়া হয় ক্রিকেটে। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ যুক্ত ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ফুটবলে কোন কৃতিত্বের জন্য ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড দেওয়া হয়? এটা দেওয়া হয় বছরের সেরা গোলের জন্য। স্যার ফ্রাঙ্ক অরেল ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফ্রাঙ্ক অরেল ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, টেনিস, ফুটবল, হকি? এটা হবে ক্রিকেট। পুরুষ হকি বিশ্বকাপ ট্রফি কোন গভর্নিং বডি প্রদান করে? এফআইএইচ আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রদান করে থাকে। হেইসম্যান ট্রফি কোন খেলায় দেয়া হয়? এটা আমেরিকান ফুটবলে দেওয়া হয়। একটি ম্যাচ চলাকালীন মাঠের একটি সাধারণ ফুটবল দলে কতজন খেলোয়াড় থাকে? 9, 10, 11, 12? উত্তর হবে 11 জন। দুটি উইকেটের মধ্যে একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 20 গজ, 22 গজ, 24 গজ, 26 গজ? 22 গজের খেলা বলা হয়। ক্রিকেট মানে 22 গজের খেলা। পুরুষদের জন্য ভলিবল নেটের আদর্শ উচ্চতা কত? ভলিবল নেট 2.43 মিটার। ভলিবল ছেলেরাও খেলে, তো এর 2.43 মানে কত হচ্ছে? 7 থেকে 7.5 ফুট। উইম্বলডন একটি বিখ্যাত টেনিস টুর্নামেন্ট যা কোর্টের পৃষ্ঠে খেলা হয়। এটা কোথায়? গ্রাস কোর্টে খেলা হয়, ঘাস। ভলিবলের একটি আদর্শ খেলায় প্রতিটি পাশে কতজন খেলোয়াড় থাকে? ভলিবলে কতজন করে খেলে? 6 জন করে খেলে ভলিবলে। ব্যাডমিন্টন ডাবলস কোর্টের আকার কত? ডাবল কোর্টের আকার 13.4 মিটার ইন্টু 6.1 মিটার। একটি স্ট্যান্ডার্ড চেস বোর্ডে কতগুলি বর্গক্ষেত্র থাকে? 64টি বর্গক্ষেত্র থাকে। ফিফা প্রবিধান বা নিয়ম অনুযায়ী একটি ফুটবল মাঠের সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে? 90 মিটার। একটি আদর্শ বাস্কেটবল হুপের ব্যাস কত? এটা হবে 18 ইঞ্চি। একটি টেবিল টেনিস টেবিলের দৈর্ঘ্য কত? 2.74 মিটার। ফিফা প্রবিধান অনুযায়ী একটি ফুটবল গোলপোস্টের মোট দৈর্ঘ্য কত? গোলপোস্টের দৈর্ঘ্য চেয়েছে, এটা হবে 7.32 মিটার। খেলার সময় একটি স্ট্যান্ডার্ড হ্যান্ডবল দলে প্রতিটি পাশে কতজন খেলোয়াড় থাকে? থাকে 7 জন। একটি আদর্শ হকি মাঠের মোট দৈর্ঘ্য কত? আদর্শ হকি খেলার মাঠ 91.4 মিটার হবে। এটার উত্তর হবে 91.4 মিটার। একটি স্ট্যান্ডার্ড ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো এতে থাকে কতজন? 7 জন থাকে। এনবিএ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলছে ব্যবহৃত বাস্কেটবল কোর্টের অফিসিয়াল আকার কত? বাস্কেটবল কোর্ট এটা 28x15 মিটার। মাঠের একটি স্ট্যান্ডার্ড রাগবি ইউনিয়ন দলে কতজন খেলোয়াড় আছে? রাগবিতে থাকে 15 জন খেলোয়াড়। টেবিল টেনিস খেলার পৃষ্ঠ থেকে নেটের উচ্চতা কত? টেবিল টেনিস এটা খুব কম, 15.25 সেমি। পুরুষদের জন্য একটি আদর্শ অলিম্পিক জুডো ম্যাচের সময়কাল কত? 4 মিনিট। অলিম্পিকের জুডো ম্যাচের সময় 4 মিনিট। অল ইংল্যান্ড ক্লাব কোন টেনিস টুর্নামেন্ট আয়োজনের জন্য বিখ্যাত? খুব ইম্পর্টেন্ট। আমরা টেনিসের 4টে ওপেন জানি, এখানে 4টে নিয়েই বলা আছে। ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, 4টেই বিখ্যাত। এর মধ্যে অল ইংল্যান্ড ক্লাব যেটা আয়োজন করে সেটা হলো উইম্বলডন, উত্তর হবে। একটি ফুটবল মাঠে
কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত? মাঠে যে সেন্টার থাকে সেটা কত হয়? 9.15 মিটার হয়। নিচের কোন পুরস্কারটিকে ভারতীয় খেলাধুলার সর্বোচ্চ সম্মান হিসাবে বিবেচনা করা হয়? এটা কোনটা হবে? রাজীব গান্ধী খেল রত্ন, সর্বোচ্চ সম্মান। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য ব্যক্তিদের দেওয়া হয়? অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয়, খুব সিম্পল প্রশ্ন। দ্রোণাচার্য পুরস্কার কোন দলকে দেওয়া হয়? ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া প্রশাসক? এটা তো কোচকে দেওয়া হয়। কোন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জিতেছেন? সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা? উত্তর হবে অভিনব বিন্দ্রা। মেজর ধ্যানচাঁদ পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ক্রিকেট পুরস্কার কোন কিংবদন্তি ক্রিকেটের নামে রাখা হয়? বর্ষসেরা যেটা স্যার গ্যারফিল্ড সোবার্স বলা হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন সালে চালু হয়েছে? 1991 সালে চালু হয়েছে। নিম্নলিখিত কোন ভারতীয় ক্রীড়াবিদ বছরের সেরা ব্রেক থ্রুর জন্য লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন? ভারতীয় ক্রীড়াবিদ পেয়েছে সচিন তেন্ডুলকর। মর্যাদাপূর্ণ টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি নিচের কোনটিকে দেয়া হয়? দেয়া হয় ভারতের খেলাধুলার জন্য সেরা বিশ্ববিদ্যালয়কে দেয়া হয়। বিডব্লিউএ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার কোন খেলার সাথে যুক্ত? এটা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, বিডব্লিউএ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার। স্কুডেটো একটা পুরস্কার ইতালির কোন খেলার সাথে যুক্ত? এটা ফুটবল খেলার সাথে যুক্ত, ইতালিতে স্কুডেটো বলা হয়। কোন খেলায় গ্র্যান্ড স্লাম খেতাব দেওয়া হয়? এটা টেনিসে দেওয়া হয়, আমরা সবাই জানি। কোন খেলায় গোল্ডেন গ্লাভ পুরস্কার দেওয়া হয়? ফুটবলে গোল্ডেন গ্লোভ পুরস্কার দেওয়া হয়। জুলস রিমেট ট্রফি কোন খেলার সাথে যুক্ত? জুলস রিমেট ফুটবল খেলাটাকেই বলা হয় জুলস রিমেট। ফিফা বিশ্বকাপে সেরা খেলোয়াড়কে কোন মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়? সেরা খেলোয়াড়কে এটা হলো গোল্ডেন বল, সেরা খেলোয়াড়। আর যে সব থেকে বেশি গোল করে তাকে দেওয়া হয় কি? গোল্ডেন বুট। সুধীরমান কাপ কোন খেলায় দেওয়া হয়? সুধীরমান দেওয়া হয় ব্যাডমিন্টন খেলায় দেওয়া হয় সুধীরমান কাপ। ক্যারেট যুগ কোন ক্রীড়া ইভেন্টের বিজয়ীকে পুরস্কৃত করা হয়? দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ গল্ফ এটাকে দেওয়া হয় ক্যারেট যুগ। কোপা লিবার্তাডোস কোন মহাদেশের ক্লাবগুলির জন্য শীর্ষ ফুটবল টুর্নামেন্ট? কোপা দক্ষিণ আমেরিকা। চেতক পুরস্কার ভারতের কোন খেলার সাথে যুক্ত? চেতক ঘোড়াকে বলা হয় না, এই জন্য অশ্বারোহী খেলা। হপম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? হপম্যান কাপ টেনিস খেলার সাথে যুক্ত। বিসিসিআই বার্ষিক দেশের সেরা ক্রিকেটারকে নিচের কোন পুরস্কার দেয়? যেটা দেয় সেটা পলি উমরোগার পুরস্কার দেয়। মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা ফুটবল খেলার সাথে যুক্ত। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস আর টেনিস দুটোতেই নিস বা ইস বোঝাচ্ছে, এটা মনে রাখতে হবে, ডেভিস টেনিস। সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটা হলো ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সুব্রত কাপ। লাভার কাপ কোন দলের মধ্যে পুরুষদের টেনিস টুর্নামেন্ট? লাভার কাপ এটা টেনিস টুর্নামেন্ট, এটা টিম ওয়ার্ল্ড বনাম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, টিম ইউরোপ। আর রাইডার কাপ গল্ফ খেলায় কোন দুটি অঞ্চলের দলের মধ্যে একটা প্রতিযোগিতা? রাইডার কাপ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের একটা প্রতিযোগিতা। আজ এখানেই শেষ, পরের ভিডিও আবার দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।